বিএনপির এই নেত্রী পাপিয়া বলতেছে শরীরের জন্য যেমন তামাক ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। শুধু এই নয়, এই নেত্রী কিন্তু এর আগেও কিছু বক্তব্য রেখেছে, প্রবাসী বাঙালিদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। প্রবাসী বাঙালিদেরকে বলছে কামলা। বাংলাদেশের প্রায় 1 কোটি প্রবাসী বাঙালি রয়েছে যাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশটা টিকে আছে, তাদেরকে বলতেছে প্রবাসী কামলা। এটা খুবই দুঃখজনক যে আমাদের প্রবাসী বাঙালিদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলো এই মহিলা, তারপরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কয়েকদিন আগে এই নেত্রীর আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে প্রবাসী বাঙালিদেরকে বলতেছে তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নাই। প্রবাসীদেরকে বলতেছে তারা বাংলাদেশ থেকে যাওয়ার আগে জায়গা জমি সব বিক্রি করে চলে গেছে, এই জন্য তাদের ভোট দেওয়ার অধিকার নাই। শুনুন, প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? একবার চিন্তা করে দেখেন, যেই প্রবাসীদের কারণে এই দেশটা এখনো দাঁড়িয়ে আছে, এখনো টিকে আছে। প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী প্রবাসে রয়েছে যাদের রেমিটেন্সের কারণে এই দেশটা এখনো টিকে আছে। সেই প্রবাসীদেরকে নিয়ে এই বিএনপি নেত্রী নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, তারপরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। প্রবাসী বাঙালিদেরকে নিয়ে এই নেত্রীর কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণ হচ্ছে গিয়ে প্রবাসী বাঙালিরা সবচেয়ে বেশি ভোট দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে, এইটা তার সহ্য হচ্ছে না। পূর্বে যা ঘটছে এই সব কিছু না হয় বাদ দিয়ে দিলাম, প্রবাসী বাঙালিদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এইটাও মেনে নিলাম, কিন্তু ইসলামকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এর প্রতিবাদ কি কেউ করবেন না? ইসলামকে নিয়ে যে এই ধরনের কথা একজন সংগঠনীয় নেত্রী বলছে, তার বিরুদ্ধে কি তাহাজ্জুদ নামাজ পড়া তারেক রহমান অ্যাকশন নেবে না? সিলেটের সমাবেশে তারেক রহমান তার সকল নেতাকর্মীদেরকে বলছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। একদিকে তারেক রহমান তার নেতাকর্মীদেরকে বলতেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, অন্যদিকে তার দলেরই একটা নেত্রী বলতেছে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যা করতে পারেনি তা এখন করে দেখাচ্ছে একটা দলীয় নেতা কর্মীরা। যারা বিএনপি করেন, আমি আপনাদেরকে বলবো যে পাপিয়া যে আজকে যে বয়ানটা দিছে যে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর, এই বক্তব্যের সাথে কি আপনি একমত?